অনেক অনেক দূরে পাহাড় আর কুয়াশায় ঘেরা এক রহস্যময় জঙ্গল ছিল। মানুষ সেই জঙ্গলের নাম দিয়েছিল নীল ছায়া বন। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছাতো না। মানুষ সে বিশাল গাছগুলোর পাতায় সবসময় নীলচে আলো ঝিলমিল করত। রাত হলে পুরো জঙ্গল যেন আকাশের তারার মতো জ্বলে উঠত। গ্রামের মানুষ বলতো এই নীল ছায়া বনে এক মায়াবী পরী থাকে। কেউ সেখানে গেলে আর ফেরে না। কেউ বলতো পরী তাদের মায়াজালে আটকে ফেলে। কেউ বলতো জঙ্গলের ভেতরে এমন এক জাদু আছে যেখান থেকে বের হওয়া অসম্ভব। তাই গ্রামের সবাই সেই বনকে ভয় পেত। কিন্তু গ্রামের এক সাহসী ছেলে ছিল আরিফ। আরিফ ছিল কৌতূহলী আর দুঃসাহসী। অন্যদের মতো ভয়ে পিছিয়ে যাওয়া তার স্বভাব ছিল না। সত্যিই কি সেখানে কেউ বেঁচে ফিরতে পারে না? ছোটবেলা থেকেই সে নীলছায়া বনের গল্প শুনে বড় হয়েছে। সত্যি কি সেখানে কেউ কোনোদিন বেঁচে ফিরতে পারে না? কই গেলি তুই? এই ঝড়ের মধ্যে কোথায় পালালি? আয়, আমার কাছে আয়। কোথায় গেলি তুই? আয়, ফিরে আয়। এই ঝড়ের মধ্যে কোথায় লুকালি? আমাকে ছেড়ে যাস না, আমি তোকে খুঁজছি। মনে হলো জঙ্গল যেন তাকে নিজের ভেতরে টেনে নিচ্ছে। ঠিক তখনই কিছু একটা নড়ে উঠল। আমার বুক ধুকপুক করছে। গ্রামের লোকদের কথা মনে পড়ছে, কিন্তু আমি ফিরে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না। তুমি ভয় পেও না আরিফ, এই বনের গভীরতা তোমাকে ক্ষতি করবে না। শান্ত হও এবং আমার কথা শোনো। ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। তুমি নীলপরি? তোমার চোখে অনেক সাহস। অন্য সবাই আমাকে দেখে ভয় পায়, কিন্তু তুমি অদ্ভুত। কিন্তু আরিফের চোখে ভয়ের সাথে ছিল কৌতূহল আর মায়া। সেই মুহূর্তেই নীলপরীর হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। পুরো জায়গাটা যেন স্বপ্নের মতো সুন্দর। আরিফ বুঝতে পারল নীলপরী ভয়ঙ্কর নয়, সে কেবল শত শত বছর ধরে খুব একা। এই ধানক্ষেত আর নদী আমাদের গ্রামের প্রাণ। বনের প্রতিটি গাছ আর পাখি এক একটি জাদুঘর। এই জাদুর বনের ভাষা শেখো আরিফ। তোমার সে শেখো আরিফ, তোমার শেখানো এলো সত্যিই অপূর্ব। এই জাদুর কণাগুলো দেখো আরিফ। বনের প্রতিটি গাছ আর পাখি আমাদের কথা বোঝে। বন্ধ গলভি। আরিফ, এই বনের প্রতিটি পাখি তোমাকে তাদের। আমি অনুভব কথা বলবি। তুমি কি আমাকে ভয় পাও না? যে হৃদয় এত সুন্দর তাকে ভয় পাওয়া যায় না। আমি তাদের সব সত্য বলবো। না, মানুষ জাদুকে ভয় পায়, তারা আমাকে মেনে নেবে না। আমি তাদের সব সত্য বলবো। না, মানুষ জাদুকে ভয় পায়, তারা আমাকে মেনে নেবে না। তুমি আমার সাথে যাবে না? না আরিফ, আমার জগৎ এই বনেই। বিদায় বন্ধু, ভালো থেকো। আমি আবার আসব। আমি অপেক্ষা করব। আরিফ ফিরে এসেছে। এটা কি করে সম্ভব? সে বেঁচে আছে। চুপ করো, দেখছো না ও কেমন করে বনের দিকে তাকিয়ে আছে? আরিফ গ্রামে ফিরে এলো ঠিকই, কিন্তু সেই নীলপরীর রহস্যময় গল্প সে কোনোদিন কাউকে বলেনি। শুধু একা নিঝুম রাতে জঙ্গলের দিকে চেয়ে থাকত। আজও নীলছায়া বনের ভেতরে এক নীল আলো জ্বলে ওঠে। সেই নীলপরী এখনো অপেক্ষা করে তার সেই সাহসী ছেলেটির জন্য।